মাটি কাটার কাজ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন এক যুবক। ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে তার পায়ের গোড়ালি। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পশ্চিম পাড়ার বিলে। অভিযোগ উঠেছে, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ পন্থীদের একটি দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে ৩টি সিএনজি যোগে ঘটনাস্থলে এসে অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা লিটন মিয়াকে একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত করে খালের ধারে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় লিটনের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পালানোর পথে আরও এক বৃদ্ধের কাছ থেকেও মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বইয়া ছাড় হইতেছি এই মুহূর্তে হেরা 3টা সিএনজি লইয়া গিয়া আমি ফেরু মিয়া বসে রয়েছি, হামলা দিছে। এমন রুবেলে কয় যে ফেরুকা আপনি দৌড় দেন, তখন ফেরু দৌড়তে যাইতে গেলে শুধু বাড়িতে ফালাই দিয়ে হেরা গিয়া ফেরু মিয়ার ধরছে, দইরা ফেরু মিয়ার মোবাইলটা নিচে গা। বাড়িতে ঢুকতে লিছি, আমার গেটের তো টান দেয় না, আমার মোবাইলটা নিচে গা। কত হতে বাইতে এই সবিকার লগে চলে, তোর মোবাইল দিতাম না। ফলে আমার একটা রামদাওদা খুব দিতে লইছি, ইব্বে আমি আবার রামদাওদা ধরে নাই যারা মারবি না। পরে হ্যাঁ হেঁটে করছে গিয়ে আবার আমার যাবো আড্ডা, আমার 2040 টাকা লইয়া গেছে। এটা এই পর্যন্ত আমার বক্তব্য। আসসালামু আলাইকুম, আমার নাম ইমন। আমার বড় ভাই লিটন, ওরে মনে করেন যে মাটি কাটতেছে, ওরে মারতেছে। আমরা কাজ করতেছি বলিয়ার থেকে কাজ করে মনে করেন যে আইছি, আয়া দৌড়ায় মনে করেন যদি ইব্রাহিম, ইকবাল, এটা লাসেল, এরা তো মনে করেন যে আগের থেকে ছিল। লাসেল ছিল না, লাসেলের যেখানে আছে এরা অস্ত্র মামলা আছে আর কি। এরা 2জন অস্ত্র মামলার ভিতরে আছে। এখন নামে ইব্রাহিমের নামে, ইকবালের নামে অস্ত্র মামলা আছে। এরা অস্ত্র টস্ত্র নিয়ে আসে, মনে করেন যে লিটনটা কোবাইয়া সবাই ফালাইয়া এই দেন বা পায়ের গিরা আড্ডি করে আছে সব সময় খোয়াই লেছি। তো মারার পর তো আমরা প্রথম দূরে এসে মনে করেন যে এইটা পাইছি। পরবর্তী মনে করেন যে ওনারা হসপিটালে লেগে গেছে আমার বড় ভাই লিটন। ওদের সাথে ইব্রাহিম, ইকবাল এবং কি পারভেজ, এরার সাথে, এরা পূর্বপাড়ার সাথে আমাদের একটা শত্রুতা আমি অনেক দিন ধরে। এরা আমরা প্রায় আঘাত করে বা এরারও আমরা বিভিন্নভাবে দৌড়ান দিই, কিন্তু এরা যে আজকে যে ঘটনাটা করাইছে, এরা দিকগুতালের দিক 2টা চেঞ্জে না, এরা মাইরা মানে কাটাকাটি মানে কুবাই টুবাই দিয়ে গেছে, সরাই দিয়ে গেছে, এই আর কি বিষয়। তো আমরা শুনেছি দৌড়া হেরান থেকে নিয়ে চিনজিত উড়াই দিই। আমি নি কিস্তিত গেছিলাম কিস্তিত গেছি পরে ঘরের মধ্যে গেছি, আমি কিস্তি দিয়া বাইর গেছি গিয়া আমার ইলাক তুই কাল হওয়া খাইছ তা আজও খাইছ তা, তুই ওষুধ খাবি কি দিয়া, তুই তো ফৈরাতে বিঘা ফৈরাতে কইছে বড়। আমি করছি এমনি তুই ফিডা বাইঙ্গা লইছি খাইয়াম। এর মধ্যে আমার বাইচিয়া বুবু হুবু গো হ্যাঁ দেখি মারামারি লাগছে গো, আগো হ্যাঁ দিছি খাবার লাগছে। এর মধ্যে করছি আমি কোনাইছে আইতাম লইছি, আমরা ইলা করছি কলে না ইচ্ছা সিনজি দেখ 2টি সিনজি চাইয়া লইছে পরে আমরা ইলা কোনাইছে ডিকসেল গেছে ডিকসেল থেকে ওখানে আমি আইয়া দেখি আমার ভিতর 8 দিন গিরার 8 দিন ফেরা লইছে। আমি কাঁদতেছি, 2জনে আবার এন্দা আইসে এন্দা কি কলে হ্যার মাছ মেন আইসে। তো আমি আবার দৌড়ে গেছি গা বাইত। আমার পথে কি করবো, আমার পুতে লাগে আমার কি কই রে, আমার পুতে বেলা মনে আমার জিয়ারে দেখায় তো আমি কি করে, আমার পুত কি করবো, আমার এই পুত আর ভুট্টা চলে আড্ডি গিরা দেখেন। আমি আয়া দেখি আমার পুতের আড্ডি আমি ফালাই দিছি, আমার রহনায় বিচারা বার করছি। আমার পুতের আড্ডি তো কি করলো আমার ভিতরে, একবার কেউই কয় না বাঁচবো বিল্লা। আমার তো মন চুলা কেমনে পালাইছে গো বাবা, বাবা আমার ভিতরে কি করবা, আমার ভিতরে কি আর বাবা ভাই তোমরা দোয়া